1995 সালে এই রাস্তার কাম করছিল কয়েকখানি বিষয় হয়েছিল যখন নৌকা চলাচল হতো তখন কাম হয়েছিল। এখন পর্যন্ত 2025 সাল রাস্তার মাঝে কোনো কাজ হয়েছে না। দীর্ঘ 28 থেকে 30 বছর পর্যন্ত কোনো কাম হয়েছে না রাস্তার। এই যতটুকু কাম হয়েছে বর্তমানে দেখা যায় এগুলো আমরা পাড়া প্রতিবেশী যারা আছে আশপাশের বাড়ি আমরা ওগুনদের বিষয় হয়েছি বালু ফাতু কিছু দিয়ে কংক্রিট দিয়া ইটরে বিষয় হইয়া আমরা চলাচল করাম। আমরা এই রাস্তা চলাফেরা করতে খুব কষ্ট হয়। একজন রুগীরে লইয়া যাওয়া হসপিটাল খুব টাফ ব্যাপার সেইটে গাড়ি চলে না তখন তান্ডে হয়তো খুলো করে নেও নাইলে নৌকা করে নেওয়া হফারে তুলিয়া দেও ওলা ব্যবস্থা করিয়া নেওয়া লাগে। এখানে চেয়ারম্যান মেম্বার আমাদের ইউনিয়নের আছেন তারা আইন নির্বাচনের সময় বুট লাগি চাইনিয়া যে আমরা ভোট দিবা মেম্বার আইন চেয়ারম্যান নাই তখন আমরা তো ভোট দিয়ে তারা ফাঁস করাইলে তো আমরা পরে কোনো খবর সবর নাই। তারা এ পর্যন্ত 25 সাল গেছে কয়েক বছর গেছে ফাঁস করার পরে আইসুন তারা ভোট দিছে দেওয়ার পরে তারা কইছেন যে আমরা রাস্তার খাপড়াই দিব। পাশে আমরা খেওয়া ইস্কা পশ্চিম পাড়া রাস্তা হইতে খেওয়াঘাট পর্যন্ত ও পাশে একটা ব্রিজ হওয়ার কথা আছিল। তারা খালি আশ্বাস দিচ্ছেন যে আমরা ব্রিজ হই যার কাজ করাইলে হইয়া আমরা এই দীর্ঘ 28 থেকে 30 বছর পর্যন্ত আশ্বাস আমরা যাইল আমরা কোনো খাম হইল না। বিশেষ আকুল আবেদন সরকারের কাছে যে আমরা এই রাস্তাটা যেভাবে সংস্কার করা হয় বা কাজ করা হইতো আমরা ওগুলো আবেদন করি দৃষ্টি সরকারের কাছে বালা দৃষ্টিতে আমরা এই রাস্তাটা কেমনি মেরামত করা যায়। আমরা এই রাস্তা 28 থেকে 30 বছর হয়ে যায়। এর ভিতরে কতজন চেয়ারম্যান মেম্বার চেঞ্জ হয়েছেন কিন্তু ফের নজরের মাঝে এই রাস্তাটা আইছে না। বোঝা যায় যে আমরা বাংলাদেশের বাইরে আমরা বাংলাদেশের ভিতরে নাই আমরা বাংলাদেশের নাগরিক নাই হিসাবে তারা আমরা এখানে রাস্তার কোনো খাম করাইতে চাইরা না। কারণ আগের তারা গেছে যে এই রাস্তা বাংলাদেশের বাইর সাইডের রাস্তা এর লাগে তারা চাইরা যে কোনো খাম করাইতে না। আগামীতে যখন তারা আইবা আমরা গেছে আবার নির্বাচনের সময় ভোট চাইবা তখন আমরা তারা এই জবাব দিতে পারবো যে আমরা রাস্তা খাম করাইতা করাইলে না তোমরা আমরা ভোট কিভাবে দিতাম।